দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। তার কাছ থেকেই জানবো দগ্ধদের সবশেষ অবস্থা। মেহেদী, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ কতজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন এখন, আর তাদের অবস্থা কেমন, ডাক্তাররা কি বলছেন সবশেষ? রুবায়েত, রাত ৮টায় যে সংবাদ সম্মেলনটি করা হয়েছিল সেখানে আমরা তথ্যটি জেনেছি এবং রাত ৮টার সংবাদ সম্মেলনের ৮৮ জন এখানে ভর্তি হওয়ার কথা আমরা শুনতে পেরেছি এবং তার পরবর্তীতে আমরা যা দেখেছি এখানে কিন্তু আরও কয়েক দফায় কিন্তু অ্যাম্বুলেন্স এসে প্রবেশ করেছে। আসলে বিষয়টি দাঁড়িয়েছে যে হাসপাতালগুলোতে বাকি চিকিৎসারতরা বা আহতরা রয়েছে তারা কিন্তু সেখানে যখন আর পারছে না তখন কিন্তু এখানে রেফার করা হচ্ছে, যার কারণে আমরা ৮টার পরেও আরও কয়েকটি অ্যাম্বুলেন্স আসতে দেখেছি এবং এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা তো এখানে পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য আসলে অপেক্ষা করছেন, মানে চেষ্টা করছে যারা উৎসুক জনতা এবং এসে ভিড় করছে তাদেরকে সরানোর জন্য। তো সেই সময় তারা কিন্তু আসলে বলেছেন যে এখানে আরও 2 জনের নাম ধরে বলছেন যে তারা আসলে মারা গিয়েছেন, তাদের পরিবারের সদস্য কেউ এখানে রয়েছে কিনা। তো রুবায়েত, আমি একটু এখনও বার্ন ইনস্টিটিউটের সামনের যে অবস্থা তা একটু দেখাতে চাই। এটা দেখলে আসলে বুঝতে পারবেন যে এখানে মানুষের উপস্থিতি রয়েছে যথেষ্ট পরিমাণে এবং যেহেতু এখন পর্যন্ত আমরা 20 জনেরও অধিক মানুষ আসলে মারা যাওয়ার তথ্য পেয়েছি এবং আহত তো আইএসপিআরের তথ্য মতে 171 জন রয়েছে এবং এদের মধ্যে আমরা যেটি জানতে পেরেছি 25 জনের অধিক আসলে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, যারা আসলে এখন আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং বলা যাচ্ছে না আসলে তাদের অবস্থা শেষমেশ আসলে কি দাঁড়ায়। এবং বিশেষ করে অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন হাসপাতালে কোথায় আসলে তাদের সন্তানকে নেওয়া হয়েছে এই তথ্য আসলে পেতে একটু বেগ পেতে হচ্ছে, কারণ যেভাবে করে আসলে ঘটনাটি ঘটেছে এর পরবর্তীতে যে অবস্থায় আসলে বিভিন্ন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে খুঁজে পেতে হয়েছে বেশিরভাগ অভিভাবককে। আমরা কথা বলার চেষ্টা করেছি, যদিও তারা আসলে কথা বলার মতো অবস্থায় ছিলেন না। এবং পরবর্তী যদি একটু বিষয় বলি যে আজকে রাত পর্যন্ত কিন্তু ডাক্তাররা যেটা বলেছেন, এখানকার পরিচালক কিন্তু ব্রিফ করেছেন যে আপাতত তাদের কোনো রক্তের প্রয়োজন হচ্ছে না, কারণ যারা দগ্ধ থাকে তাদের কিন্তু প্রথম দিনই আসলে রক্তের প্রয়োজনীয়তাটা তেমন থাকে না এবং পরবর্তীতে যেটি আমরা দেখছি যে এটি কিন্তু কাল থেকে আসলে রক্তের যে চাহিদা সেটি কিন্তু পরিপূর্ণ আসলে দেখা যাবে এবং সেজন্য কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে কিন্তু আসলে যারা আসলে রক্ত দিতে ইচ্ছুক তারা এখানে এসে নিজেদের নাম্বার লিখে দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু এগিয়ে এসেছে। এবং আমরা এখানে সন্ধ্যার দিক থেকে কিন্তু অনেক রকম অবস্থা দেখেছি যে রক্তের বিষয়টি নিয়ে এখানে বিভিন্ন সংগঠন কিন্তু এসে রক্ত এখানে থেকে আসলে সংগ্রহ করেছেন, যদিও এটি আসলে কতটুকু এই আহতদের কাজে লাগবে সেটি বলা আসলে একটু কঠিন। তো সেই দিক থেকে যেহেতু এখানকার পরিচালকও বলেছেন যে আপাতত রক্তের চাহিদা তেমন নেই, এই জন্য এই উৎসুক জনতা বা রক্ত দিতে যারা আগ্রহী তারা এখানে যেন ভিড় না করে তাদের তথ্য দিয়ে যেন চলে যায়। এবং পরবর্তী সংবাদ সম্মেলন হবে আগামীকাল সকাল 8টায় এবং সকাল 8টায় আসলে পরিপূর্ণ তথ্য আমরা জানাতে পারবো যে কতজন মোট আসলে মারা যাচ্ছেন বা কতজনের অবস্থা আশঙ্কাজনক বা কতজন এই অবস্থা থেকে আসলে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তো রুবায়েত, এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী হাসান, অসংখ্য ধন্যবাদ।